এখানটাতে পুরো সকালে এটা মর্নিং মার্কেট, মানে এদের ছোট ব্রেকফাস্টের জন্য। এখানে জনসংখ্যা লাউসে ৭৫ লাখ থেকে ৫৫,০০০ পর্যন্ত এখানে লোক আছে। আর বমবাজিতে এখানে নাম্বার 1 এটা হলো মর্নিং মার্কেট। এখানে সুন্দর সুন্দর ড্রেস, শার্ট, টি শার্ট আছে। এদিকে এনাদের যে ট্রেডিশনাল ড্রেস, সেই ড্রেসটা। এখানে সব গোল্ড সেকশন। হাউ মাচ পার 1 গ্রাম গোল্ড? ছোটো ছোটো আর্টিফিশিয়াল সব জিনিস। এই কফি শপটার কথা বলছিলাম, সব জেন্টসের প্যান্ট, এত সুন্দর কোয়ালিটি, এত সফট। ইমলি, তেঁতুল আর সব শুকনো মাছ। লাউসের কফি যেহেতু ফেমাস, তার জন্য এখানে কফি পাউডার খুব বিক্রি হয়, এখানে খুব বিক্রি হয়। এখানে সব রেস্টুরেন্ট আর ছোটো ছোটো রেস্টুরেন্ট আর সেলাই মেশিনের কাজ চলছে সব। এখানে মোবাইল শপ, ফার্স্ট হ্যান্ড আছে, সেকেন্ড হ্যান্ড আছে। 55,000 কিপ। দিস ওয়ান পটেটো, সুইট পটেটো 4,000 পার 1 পিস। এটা নর্মাল জুয়েলারি শপ। কি সুন্দর আম হয়েছে দেখো ভাই, সিঁদুরে আমার কি বড় বড়। আমার ক্যামেরা পুরো গরম হয়ে গেছে বন্ধুরা, এত গরমের তাপ। এখানকার ঝাড়ু দেখো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সানিয়া, আমি ঘুরতে ভালোবাসি তোমাদেরকে সাথে নিয়ে। তো আমি এখন এখান থেকে চলে যাব মর্নিং মার্কেট। মর্নিং মার্কেটটা একটু এক্সপ্লোর করব, আর এখানে কি কি আছে দেখবো। সেরকম বেশি কিছু তো এখানে নেই, তো যতটা পারবো এক্সপ্লোর করার চেষ্টা করব। তো বাইরে বিশাল গরম বন্ধুরা, বিশাল গরম। মানে স্নান করে ওঠার পরও মনে হচ্ছে আবার গিয়ে জলের মধ্যে পড়ে থাকি, মানে এত গরম লাগছে, এত গরম লাগছে। তারপরে এখানকার লোকেরা কি করে মোটা মোটা জ্যাকেট পরে আছে, প্রত্যেকটা লোকের গায়ে মোটামুটি আমি জ্যাকেট দেখছি, যে জ্যাকেট পরে পরে ঘুরছে। আর এখানে ব্রেকফাস্টের সাথে সাথে সবাই ড্রিঙ্ক করছে, মানে বিয়ার খাচ্ছে, কেউ হার্ড ড্রিঙ্কস নিচ্ছে, কেউ সফট ড্রিঙ্কস তো দেখিনি, হার্ড ড্রিঙ্কসে বেশি নেওয়া হচ্ছে। জানি না এখানকার লোকেরা কি করে, চা কফির বদলে ড্রিঙ্ক করছে। এখানে সকালে আজকে ব্রেকফাস্ট করেছি, ডিমের অমলেট করেছি আর ব্রেড করেছি, আর তার সাথে চা খেতে চেয়েছি। আদা মশলা চা দেওয়া দুধের প্যাকেটের সাথে এরকম প্যাকিং করা ছিল, তো আমি বলেছিলাম আই ওয়ান্ট দিস। যখন চাটা করে নিয়ে এসছে, পুরো শুধু আদা আর জল, চা পাতার কোনো নাম নিশান নেই, শুধু আদা জল। চা পাতা চা তো পাইনি, তো চলো বেরিয়ে যাওয়া যাক মর্নিং মার্কেটের দিকে। এখানটাতে পুরো সকালে এটা মর্নিং মার্কেট, মানে এদের ছোট ব্রেকফাস্টের জন্য। বেরিয়ে পড়েছি, এদিক দিয়ে রাইট দিয়ে দেখা যাচ্ছে 17 মিনিট, একদম সোজা যেতে বলছে। এখানে জনসংখ্যা লাউসে ৭৫ লাখ থেকে ৫৫,০০০ পর্যন্ত এখানে লোক আছে। সম্রাট অশোক উনি এখানে স্থাপিত করেছিল এখানকার বৌদ্ধ ধর্ম। আর বমবাজিতে এখানে নাম্বার 1 বলা যায়। এখানে বিশাল বিশাল মাপের বমবাজি হয়েছিল যখন ভিয়েতনামে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, তখন এখানে অনেক 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 বমবাজি হয়েছে। এখানে একটা জায়গার নামও আছে ফাইভিয়া যে জায়গাটা, এটা সবথেকে উঁচু প্লেস। আর ওখানে এখনও শোনা গেছে, যে আমি যেটা পড়লাম, এখনও শোনা গেছে যে ওখানে এখনও বম আছে, জিন্দা বম আছে। তো যার জন্য ওই জায়গাটা এখন ট্যুরিস্টদের জন্য খোলা হয়নি, তো ওই জায়গাটা তৈরি করছে। বিশাল রোদ বন্ধুরা, বিশাল রোদ। এই মোবাইলটা নামাতে আমার খুব সুবিধা হয়েছে, হাতের মধ্যে ব্যান্ড বেঁধে নিয়েছে, ব্যাস মোবাইল আর পড়ার কোনো চান্স নেই। মর্নিং মার্কেট দিস ওয়ে, ওকে থ্যাংক ইউ। এদিকে তাহলে ওইদিকে মানে শর্টকাট ছিল, 6 মিনিট দেখাচ্ছিল যে আমি 6 মিনিটের মধ্যে পৌঁছে যাবো মর্নিং মার্কেটে, বাট এখানে এসে আবার 11 মিনিট দেখালো, 10 মিনিট দেখাচ্ছে। তো এখানে যেটা বলছিলাম, এখানে কোনো ট্রাফিক রুলস বলে কিছু নেই, যে যার মতো পাচ্ছে চলে যাচ্ছে, কেউ ডাইনে যাচ্ছে, কেউ বাইরে যাচ্ছে, সব গাড়ি পার্কিং করা। এই বিকালবেলা তোমরা বেরোবে, বিকালবেলা দেখবে পুরো গাড়ি বেরিয়ে গেছে, একটা গাড়ি এখানে দাঁড়ানো নেই। ময়লা ফেলার সিস্টেম এখানে ভালো আছে, একটা জায়গায় সবাই মিলে ময়লা রেখে দাও, সেটা সবাই গাড়ি এসে নিয়ে চলে যায়। 5 মিনিট দেখাচ্ছে, গিয়ে রাইটে যেতে হবে, সোজা গিয়ে রাইটে। এক্সকিউজ মি, হ্যালো, মর্নিং মার্কেট দিস ওয়ে, মর্নিং মার্কেট দিস ওয়ান, ইনসাইড দিস ওয়ান, ওকে থ্যাংক ইউ। ওই দিকটাতে কোনো ট্রাফিকের কোনো সিগন্যাল কিচ্ছু ছিল না, বললো এইটা মর্নিং মার্কেট। জানি না, একবার ভেতরে গিয়ে দেখি। এটা তো একটা মল মনে হচ্ছে, একবার ঢুকে দেখি কি দেখা যায়। হ্যাঁ, লোকেশন এটাই দেখালো, ফিনিশ লোকেশন। এটা হলো এদের মর্নিং মার্কেট।
দিস ইজ মর্নিং মার্কেট, দিস ইজ মর্নিং মার্কেট। ওকে, এটা হলো মর্নিং মার্কেট, মানে মলের ভেতরে। এখানে সুন্দর সুন্দর ড্রেস, শার্ট, টি শার্ট আছে। এদিকে এনাদের যে ট্রেডিশনাল ড্রেস, সেই ড্রেসটা সেল সেল লেগেছে। এখানে সব রকমের মোবাইল, এটা মোবাইল স্টোর, জামা কাপড় সব। ছেলেদের দেখো ড্রেস, এই প্যান্টগুলো খুব ভালো, খুব কমফোর্টেবল প্যান্ট। অনেক রকম জুয়েলারি এখানে। আর এখানে পুরো ছেলেদের সেকশন। মেইন জানুয়ারির মধ্যে হাতিটাকে ওরা খুব ভালো প্রায়োরিটি দেয়। ভুল করে একটা চেয়ারে বসে পড়েছিলাম, যে চেয়ারে গিয়ে সবাই বসেছে, আমিও ভেবেছি মানে 2 মিনিটের জন্য বসা যাবে। তো বসতে গেছি, তো আমার হাতে একটা মেনু থামিয়ে দিয়েছে, যেখানে বাবা 1 লাখ 2 লাখ টাকার সব কফি খেতে হবে। আমি উঠে আমি বলছি এখানে কাটফুড নেই, বললো ফ্রুটস নেই, বললো না। চলে এসেছি। আমি যেটা বলছিলাম, এখানকার জাতীয় পশু এরা হাতিকে মানে, এলিফ্যান্টকে মারে, এই জন্য সব জায়গায় এলিফ্যান্টটাই এদের থাকে। এগুলো এদের বিয়ের সময় যখন মাথায় লাগে বা কোনো ফেস্টিভ্যাল যখন হয় তখন এগুলোকে মাথায় লাগায়। অনেক জায়গায় দেখেছি, অনেক পেগোডাতে, অনেক মন্দিরে দেখেছি এদের। আর এদিকটা কিছু নেই, এদিকটা সব মেয়েদের উইক, যা রকমের উইক, স্কার্ট, প্যান্ট সব রকমের পেয়ে যাবে এখানে। ট্রেড, এখানে সেলাইয়ের সব মেশিন টেশিন আছে। কত জুয়েলারি দেখো এখানে, ব্রেসলেট থেকে শুরু করে, চেন থেকে শুরু করে সব আছে। বেরোনোর এখান দিয়ে অনেকগুলো গেট আছে। এখানে সব গোল্ড সেকশন, সব এখানে গোল্ড। 18K গোল্ড এখানে সব। হাউ মাচ পার 1 গ্রাম গোল্ড? We not sell for 1 gram. Sorry, 1 gram. Sell 50 gram 50 gram. at least. Yeah. Okay, how much for? 35 million. 35 million. Okay, thank you. 35 million. 1 গ্রামে এরা দেবে না, 1 গ্রামে কোনো জিনিস দিচ্ছে না, মোটামুটি 50 গ্রাম নিতে হবে। 35 মিলিয়ন এখানে আছে। সবাইদি খা না কি বলছি, সবাইদি বলে, আমি সবাইদি খাবার সাথে মিলিয়েছি। হাউ টু গো ডাউন? জিজ্ঞেস করলাম কি করে নিচে যাবো, ও 1000 কি বললো, ওর মনে ওই জানে। এখানে সব জামা কাপড় অনেক কিছু আছে। এবার বাইরেটাতে দেখি একবার, বাইরে কী কী আছে। এইটার গেট সামনে দিয়েও আছে, এই গেটটা তোমার সামনে দিয়ে, ওই দিক দিয়েও তুমি আসতে পারবে, আবার ওই দিক দিয়ে বেরোতেও পারবে। এটা আবার পেছন গেট আছে, মানে 2-3টে গেট এখানে আছে। 2-3টে গেটের মধ্যে যে কোনো একটা গেট দিয়ে তুমি বেরোতে পারবে। বেরিয়ে এইদিকে ছোটো ছোটো ইয়াররিংস, ডায়মন্ড সব আছে, ছোটো ছোটো আর্টিফিশিয়াল সব জিনিস। এই দিকটাতে পুরোটাই ড্রাই খাওয়ার, মাছ টাছ সব শুকনো করে করে রেখেছে, সেগুলোকেই এরা বিক্রি করছে। আর এখানে সব ডায়মন্ডের আর্টিফিশিয়াল। এখানেও কিছু খাবারের দোকান আছে। 1 টাইপ অফ কাঁঠাল, কি পশুর একটা লোম দেওয়া, জানি না কোন জানোয়ারের। ও এটা শুয়োরের চামড়া, এটাকে শুকিয়ে ভাবে রেখেছে, কি করবে আমি জানি না। এখানকার বাস স্টেশন হলো এটা, একটা বাস ছাড়লো জাস্ট, এই একটা অন্য। এখানকার বাসও গ্রিন আর ওপরেও গ্রিন আছে। এই একটা বাসই শুধু মনে হচ্ছে বড় বাস, কারণ এই বাসটা একটু বড় ভালো মনে হচ্ছে, আর বাকি সব ছোটো ছোটো মিনি বাস। ওই যে ওখানে হলো মর্নিং মার্কেট, তার অপোজিটে হলো বাস স্ট্যান্ড। তো এই যে মর্নিং মার্কেট আসলেই তার অপোজিটে বলে দেবে, এখানে যদি বুঝতে না পারে তাহলে বলে দেবে মর্নিং মার্কেটের পেছনে যেটা বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে যাবো। আর বেশি কিছু তো এখানে নেই মনে হচ্ছে। আমার মর্নিং মার্কেটের দিকেই চলে যাই। এখান দিয়ে ঢুকে যাওয়া ভালো, কারণ এখান দিয়ে রাস্তাটা আমি চিনি, ওখান দিয়ে ম্যাপ দেখে দেখে আবার চলে যেতে পারবো। কি সুন্দর সুন্দর ঝুড়ি বানিয়েছে দেখো, তেল দিয়ে এগুলোকে সব সাজিয়ে রোদে শুকাচ্ছে। কত সুন্দর হাতের কাজ এদের, নারকেল আরও সব কিছু রেখে রেখে দিয়েছে, এগুলো সব জুস বানিয়ে বানিয়ে দেবে। এই কফি শপটার কথা বলছিলাম, এখানে এসে টুক করে বসেছি, হাতে একখানে মেনু কার্ড থামিয়ে দিয়েছে আমার। সব জেন্টসের প্যান্ট, এত সুন্দর কোয়ালিটি, এত সফট, ভেতরে কাপড়ও আছে, খুব ভালো, ট্রান্সপারেন্ট। 270,000 এখন নেই রে ভাই আমার কাছে,
অ্যাডভান্স দিয়ে দিয়েছি, আছে নেই বলবো না, আছে অ্যাডভান্স দিয়েছি। কালকে হোস্টেলে ফ্লাইটে 7 কেজির থেকে আমার 14 কেজি করা হয়েছে। 14 কেজির বেশি লাস্ট টাইম আমাকে থাইল্যান্ড থেকে আমাকে চার্জ করেছিল। বেশি হয়ে গেলে তখন আমার চাপ হয়ে যাবে, এর জন্য বেশি জামা কাপড় কিনতে চাইছেন। এখন যা আছে সেগুলো করব, আবার কদিন পর পর চেঞ্জ করব। রোদ দেখো বন্ধুরা বাইরে। এখানে পেছন দিকটা একটু দেখছি, এখানে ফ্রুট কাট করে আছে, কী সব আছে এখানে, ফল টল, ইমলি, তেঁতুল আর সব শুকনো মাছ। এদিকটা এইটুকুনি আছে, ওই দিকটাও তাই আছে মনে হয়। এটা হলো মর্নিং মার্কেটে পেছন দিকটা। এখানে সব কফি, লাউসের কফি যেহেতু ফেমাস, তার জন্য এখানে কফি পাউডার খুব বিক্রি হয়, এখানে খুব বিক্রি হয়। এইসব হোলসেলে ফল, কফির বীজ সব কিছু আছে এখানে। সব রেস্টুরেন্ট আর ছোটো ছোটো রেস্টুরেন্ট আর সেলাই মেশিনের কাজ চলছে সব এখানে। মোবাইল শপ, ফার্স্ট হ্যান্ড আছে, সেকেন্ড হ্যান্ড আছে। 55,000 কিপ। সব স্টোন, এখানে স্টোন আছে, জুতো আছে এখানে, সব কিচেনের আইটেম, অনেক কিছু জিনিস আছে এখানে। আমার 12ও আছে দেখো সেকেন্ড হ্যান্ডে। এটা একটা, ওই মার্কেটটা বড় ছিল, এই মার্কেটে একটু ছোট আছে, এটাই ডিফারেন্স। বাট এখানেও সব কিছু আছে, আইফোন আছে, মেয়েদের যাবতীয় জিনিস আছে, আর টপ আছে, জিন্স আছে, ড্রেস আছে, সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে। এখানেও আসলে পাবে, ছেলেদের ড্রেস আছে। এটা বাইরের গেট আছে এই দিকটাতে, আর এইদিকে ওয়াচেস, মোবাইল সবাই দিই। এই ম্যাডামকে দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে এখানকার ট্রেডিশনাল ড্রেস দিয়ে। এটা নর্মাল জুয়েলারি শপ, যেটা ইচ্ছে সেটা নিতে পারো। এখানটা টিকিট আছে। সবাই দি, নো নট নিট নাও, থ্যাংক ইউ। হ্যালো সবাই দি। আরে এখানে সব কসমেটিক। এখানে একটা লেবুইট ব্যাংক আছে, বিএনটিএন ব্যাংক। তো বাচ্চাদের জামা কাপড়, জুতো, খাওয়ার জায়গা আছে, এখানেও খাওয়ার জায়গা আছে। জুতো দেখো কত হোলসেলে জুতো দিয়েছে, কত জুতো। জুসার, এই জুসারগুলো খুব বিক্রি হয়, এই জুসারগুলো। এখানে বাইরে সব এখানকার টেম্পলে সব কিছু 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 জিনিস আছে এখানে। এইটা একটা ছোট মার্কেট, ওই যেটা মর্নিং মার্কেটে যেটা বড়টা ছিল ওর থেকে ওই পজিশনে একটু ছোট, বাট এখানেও অনেক জিনিস আছে। সামনে এখানে সব ফ্রুটস আছে, তোমাদের দেখাচ্ছি। এদিকে সব ফ্রুটস, মিষ্টি আলু এখানে সিদ্ধ জিজ্ঞেস করে, দাঁড়া মিষ্টি আলু কত করে? হাউ মাচ দিস ওয়ান? পটেটো, সুইট পটেটো 1000, 1000, 4000, 4000 পার ওয়ান পিস। বানানাকে এগুলো সবই করে দিয়েছে, সেদ্ধ করে দিয়েছে। 3 পিস বোঝাতেই পারছে না, আমিও বুঝতে পারছি না। ইটস ওকে, নো প্রবলেম। ও কি বোঝাচ্ছে আমি বুঝতে পারছি না, আমি কি বোঝাচ্ছি ও বুঝতে পারছে না। দিস ইজ ম্যাঙ্গো। Yeah, mango. হাউ মাচ? 25. 25 and all, anyone. Okay, same. This one and this one. Which one is sweet? Sweet which one? Sweet. Sweet and sour. Sweet and salt. This one is sweet. Okay. Give me this one. এই ম্যাঙ্গোটা 25 কিপ। তো এখন সিধা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার হোস্টেলের দিকে।
তো সেরকম কিছু পেলাম না এখানে। নর্মাল সবাই বলছে, আমি অনেকেই জিজ্ঞেস করলাম, ইনফ্যাক্ট আমার হোস্টেলেও জিজ্ঞেস করলাম, তো তারা বললো যে এখানে তোমাকে ওন গাড়ি বুক করে তোমাকে যেতে হবে, আর এখানে কোনো গাইড ওরকম সেরকমভাবে নেই, তো যার যার মতো শেষে এখানে ঘোরে। তো আমি চিনি না শুনি না, জায়গার নাম জানি না, তো সেইভাবে আমি রিস্ক নিলাম না। অনেক পেগোডাস তো গেছি, অনেক জায়গায় গেছি, পার্কে বিকালে দেখি যদি পার্কে যেতে পারি তাহলে দেখব, সেরকম যদি হয় যাব, আদারওয়াইজ কালকে আবার সকালবেলা আমার ফ্লাইট আছে, সকালে এখান থেকে চেক আউট করতে হবে। কি সুন্দর আম হয়েছে দেখো ভাই, সিঁদুরে আমার কি বড় বড়, দেখে মনে হচ্ছে একটা চিড়ে নেই। আমার রুমে 3 জন ফরেনার আর আমি একজন ইন্ডিয়ান, তো ওরা ওদের মনে আছে, আমি আমার মনে আছি। তো এসি বন্ধ করে দিয়েছে, একটা ফ্যান চালু করে দিয়েছে, এত সাফোকেশন হয়ে যাচ্ছিল। এমনি 4 জন পরপর আছে ওখানে। আমার ক্যামেরা পুরো গরম হয়ে গেছে বন্ধুরা, এত গরমের তাপ। একটা ঝাড়ু দেখো क्या ज़बरदस्त है, साफ बहुत अच्छा साफ होता है, चौड़ा वाला। और मैं আর হাঁটা যাচ্ছে না, বিশেষ করে বন্ধুরা আর হাঁটা যাচ্ছে না। 4 মিনিট বাকি আছে, 4 মিনিটে পৌঁছে যাব। 20 মিনিট যেতে, 20 মিনিট আসতে। লিটারলি হাঁপাচ্ছিলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে সকালে ভিয়েতনাম যেতে হবে, আমাকে প্যাকিং করতে হবে, ল্যাপটপে কিছু কাজ আছে সেগুলো করতে হবে, কিছু জামা কাপড় ওয়াশ করতে হবে। তো কালকে তো নাইট মার্কেট চলে এসেছি ঘুরে, আজকে আর এখানকার সেরকম কিছু নেই, অ্যাক্টিভিটি নেই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সুস্থ থাকো, সুস্থ রাখো।